আজকে আমরা ডিজিটাল ওয়াট মিটার দিয়ে কীভাবে পাওয়ার পরিমাপ করতে হয় সেটা দেখব। তো এটা করার জন্য আমি আমার কাছে ডিজিটাল ওয়াট মিটারটা প্রথমে অন করে নিই, পাওয়ার বাটনটা চেপে। তো এখানে একটা কি আছে, ফাংশন কি, এখানে ওয়াট মিটার এবং পাওয়ার ফ্যাক্টর প্রথমে শো করে। ফাংশন কি চাপলে ভোল্টেজ এবং কারেন্টে যখন চেঞ্জ হবে, এই যে এখানে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা শো করবে। ওকে, তো এখানে কিভাবে কানেক্ট করব, তো এখানে আমি পিকচারে সব স্পষ্ট দেওয়া হয়ে আছে। তারপর একটু বলি যে পাওয়ার সোর্সটা থাকবে, সেখানে এই দুইটা টার্মিনাল আমরা কি করব, যে পাওয়ার সোর্সে আড়াইতে সরাসরি কানেক্ট করে দেব। ওকে, যেটা থাকবে এটা আমরা পাওয়ার সোর্সের আড়াইতে সরাসরি একটা নিউট্রাল এবং একটা ফেজে কানেক্ট করে দেবো। তো এখানে 3 ফেজের লাইন, আমি একটা নিউট্রাল এবং এটা ফেজে কানেক্ট করে দিলাম। এখানে একটা নিউট্রাল এবং এটা ফেজে ডাইরেক্ট কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পরে আমাদের সোর্সে কানেক্ট করা শেষ। এখন আমরা ডাইরেক্ট লোডে কানেক্ট করব। এখানে একটা বাল্বের মাধ্যমে আসলে লোডটা বোঝাইছে। লোডে আড়াইতে দুইটা প্রান্ত কানেক্ট করে দেব। কানেক্ট করার পরে আমাদের কাজ শেষ। আমাদের আমাদের পাওয়ার সোর্সের কানেক্ট করা শেষ এবং লোডের কানেক্ট করা শেষ। আসলে খুবই সহজ, খুবই সহজ। তো এখন আমি কি করব, এখন আমি যেটা করব সেটা হলো আমি এখন এই পাওয়ার সাপ্লাইটা দেবো। ওকে, পাওয়ার সাপ্লাইটা আমি দিয়ে দেব। আর কানেক্ট করা যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, আমি এখন এই একটা রেজিস্টারের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হয় এবং কত ওয়াট এখানে অপচয় হচ্ছে সেটা পরিমাপ করে নেব। আচ্ছা, তো এখানে আমি এখন পাওয়ার সোর্সটা অন করে দেব। পাওয়ার অন করার সাথে সাথে আমরা এখন পাওয়ারটা অন করলাম, দেখলাম 143.5 ভোল্টেজ এবং 0.07 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং ওয়াট 10 ওয়াট অপচয় হচ্ছে এবং পাওয়ার ফ্যাক্টর 1। আমরা জানি যেহেতু আমাদের রেজিস্টিভ লোড, ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, পাওয়ার ফ্যাক্টর 1 হবে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হবে। তো অনেক সাধারণ একটা কানেকশন, তবে জেনে রাখা ভালো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আশা করি ওয়াট মিটার, ডিজিটাল ওয়াট মিটার কানেক্ট করতে আমাদের সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।